নারায়ণগঞ্জে শিশু রিয়া গোপসহ ১০ জনকে হত্যার অভিযোগে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হাম্মাম কাদের চৌধুরী প্রথম সাক্ষী হিসেবে আদালতে নিজের গুম হওয়ার বিস্তারিত তুলে ধরেন। বিস্তারিত তৌফিক হাসান তুহাদের প্রতিবেদনে। ২৪ জুলাই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিলেন মারমুখী। ১৯ জুলাই নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় হত্যার শিকার হন ৬ বছরের শিশু রিয়া গোপ। এরপর ২১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আরও ৯ জন নিহত হয়। মামলার অভিযোগে বলা হয়েছে এসব ঘটনা নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান। সোমবার প্রসিকিউশন ট্রাইব্যুনালে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রিয়া গোপ সহ ১০ জনকে হত্যার অভিযোগে এই ফরমাল চার্জশিট দাখিল করা হয়েছে। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, নারায়ণগঞ্জে আন্দোলন দমনে নেতৃত্ব দেন শামীম ওসমান। তার নেতৃত্বেই 10টি হত্যাকাণ্ড ঘটেছে। ২৬ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। ১৯ জুলাই ২০২৪ তারিখ জনাব শামীম ওসমান ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে বলছেন, কোর্ট পুলিশ কিছু করতে পারছিল না, সাহায্য চাইছে, আমাকে অস্ত্র হাতে নিতে হয়েছে। এখান থেকে আমরা দেখিয়েছি যে অ্যাবসোলুটলি উনি অস্ত্র ব্যবহার করেছেন। এদিকে শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সূচনা বক্তব্যে গুমের ভয়াবহতা তুলে ধরে বিচার চান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বাংলাদেশের যে যত বড় অফিসারই হোক, যে ধরনের ইউনিফর্মধারী হোক, যদি সে অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে বা অন্য যে কোনো অপরাধ করে, তাকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় বিগত আওয়ামী লীগ আমলে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হাম্মাম কাদের চৌধুরী প্রথম সাক্ষী হিসাবে আদালতে নিজের গুম হওয়ার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান ৭ মাস আয়নাঘরে কিভাবে নির্যাতিত হয়েছিলেন। যারা হুকুমদাতা ছিলেন এই গুম ঘটনার সাথে, ডিরেক্টর ছিলেন ডিজিএফআইয়ের, তাদেরকে অ্যাকিউজ করা হয়েছে। তার সাথে সাথে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এখানে অ্যাকিউজ করা হয়েছে। অন্যদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল বিভাগে মঙ্গলবার শুনানি হবে। চাংখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল ১। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।